Assalamu alaikum. Hi guys, this is Mamor Rashid Rana and welcome back to my another video. So আজকের ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। আজকের ভিডিওটা একটা সুখবর আর কি। সুখবরটা হচ্ছে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দেওয়া শুরু করে দিয়েছে। দেন আরেকটা টপিক যেটা আছে আন্দোলনটা আমাদের জন্য কতটুকু যুক্তিকর সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর নুলস্তার কিছু আপডেট দিব যে 2024 সালে নুলস্তা ওঠা কি শেষ হয়ে গেছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর বর্ধিত কোঠা নিয়ে কিছু আলোচনা করবো। আর জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে নাগাদ পেতে পারেন সে ব্যাপারে ছোট্ট একটা আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। বাট যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো প্রথমত যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আজকে আমি আপনাদের শোনাই, তারপর আলোচনাটা করি। এটা হচ্ছে 31শে মার্চের। প্রথমত শুনেন, এটা হচ্ছে 31শে মার্চের। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন ভাই। আমি সিলেট থেকে হইলাম ভাই। 31শে মার্চ আমি আবেদন করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের লাগি। আগামী মাসের 4 অক্টোবর রোজ শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট পাইছি ঢাকা থেকে। আমার প্রশ্ন হইল ভাই যে শুক্রবারও কিতা বিএফএস আর কাজ চলিতে থাকেনি বা খোলা থাকেনি বিএফএস বা আমার তো এটা 31 মার্চের আর এটা হচ্ছে মে মাসে। ভাই আমি মে মাসের 20 তারিখে মেল করছি, ঠিক আছে? তো আগস্টের 30 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট মানে দিছে, লেটার দিছে। আর জমা হচ্ছে যাই নভেম্বরের 18 তারিখে। এটা হচ্ছে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট তো তারা দেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? আমি আপনাদের কি বলছিলাম, যখন একজনও পাবে এরকম কোনো আপডেট পাবো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো প্লিজ আজকে দয়া করে ভিডিওটা পুরোটা দেখার ট্রাই করবেন। এখানে অনেক ধরনের ইম্পর্টেন্ট কথাগুলো আছে, বাট এগুলো যদি একটু মিস করে যান অবশ্যই আপনাদের জন্য মিস হয়ে যাবে আর কি। সো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে ভিডিওটা আজকে পুরোটা দেখার ট্রাই করবেন। এই মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো। আরেকটা কথা হচ্ছে যারা বিএফএস গ্লোবালে যাবেন, আরেকটা কথা বলে রাখি, যারা বিএফএস গ্লোবালে যাবেন, যাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, তারা বিএফএস গ্লোবালে যাবেন। আপনার যে হার্ড কপিগুলো আছে, মানে অরিজিনাল যে মেলটা করছে, মেলের যে হার্ড কপি, এই কপির সাথে একটা পাসপোর্ট, মানে পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে বিএফএস গ্লোবালে যাবেন। দেন সেখানে যাওয়ার পর তারা আপনার মেলটা চেক করে দেখবে। দেন যদি আপনার মেলটা যদি পেন্ডিংয়ে থাকে বা তাদের এখানে যদি পৌঁছায়, দেন আপনাকে বলবে একটু ওয়েট করেন, কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। আর যদি না পৌঁছায় বলবে আপনার মেলটা সেখানে পাচ্ছে না। আর যদি আপনার যে নুলস্তান প্রোটোকল নাম্বারটা আছে যেটা যদি তারা চেক করে দেখে এটা ফেক, তখন আপনি তারা রিজেক্ট লিখে দিবে। সো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা এখানে তারা রিজেক্ট করে দিছে। বুঝতে পারছেন? সো এই জিনিসটা হচ্ছে কি, এখন মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করছে, তারপর আমি কি বলতেছি না এখনো দিচ্ছে না। কারণটা কি? হিউজ পরিমাণে দিচ্ছে না, তবে একটা দুইটা সিরিয়াল ভঙ্গ করে চলে যাচ্ছে। বাট দেন আমি কিন্তু আপনাদের আগেও বলছিলাম যে আগস্টের 15 থেকে 16 তারিখের মধ্যে ইনশাল্লাহ মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে। বাট দেশের পরিস্থিতিটা ভালো ছিল না, তারপর দেশের অবস্থা খারাপ ছিল। দেন এখন বর্তমানে আবার বন্যা নিয়ে একটা ঝামেলা চলতেছে। দেন এই জন্য মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিছু পিছিয়ে গেছে। সো এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। সো এখন দেখবেন সেপ্টেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দেওয়া শুরু করে দিবে। সো এখন কিছু সংখ্যক দিচ্ছে, বাট এটা রেগুলার দিচ্ছে না, মানে হিউজ পরিমাণে দিচ্ছে না। বুঝতে পারছেন? সো এটা ক্লিয়ার করে দিলাম। আর যেটা হচ্ছে আন্দোলনটা আমাদের জন্য কতটুকু যুক্তিকর সে ব্যাপারে কিছু আলোচনা করব। এটা বিএফএস গ্লোবালের সামনে আন্দোলন করে কোনো লাভ নাই, বাট করতে পারেন। আমি আপনাদের কিছুই বলতেছেন, বাট আমি বুঝি আপনাদের মানুষের মধ্যে কতটুকু আবেগ, যে লাখ লাখ টাকা দিয়ে জরিমানা দিয়ে ওখানে বসে আছেন, না পারছেন এদিকে যেতে, না পারছেন ওদিকে যেতে, এটা আমি বুঝতে পারছি। এই জিনিসটা আপনাদের কাছে অনেক আবেগ আর কি। সো আপনারা বিএফএস গ্লোবাল এখানে না গ্যাঞ্জাম করে যদি এটা একদম ডক্টর ইউনূসের মানে বাসভবনের সামনে যদি আন্দোলনটা করতে পারেন বা 2-3 সংবাদ মাধ্যম নিয়ে যদি আন্দোলনটা করতে পারেন, দেন আপনার জন্য ভালো হবে। বাট এটার জন্য আমি কে থ্রেট দিল বা কে কি করলো আইসা হাত জোর করে মাপ চাবো এইসবের ভিতরে আমি আবার নাই, কারোর আবার তেল মারতে পারি না। বুঝতে পারছেন? বাট এটা ক্লিয়ার কথাবার্তা ভাই, বিএফএস এর সামনে আন্দোলন করে কোনো লাভ নেই। বরঞ্চ অনেকেই তো দেখতেছেন যে ব্যাক টু ব্যাক আন্দোলন করতেছে, কোনো বেনিফিট পাইছে? কোনো বেনিফিট পায় নাই। যেহেতু এখন প্রধান নতুন উপদেষ্টা আসছে, সো তার এখানে যদি আন্দোলনটা করা যায়, তার এখানে যদি সবকিছু বলে বোঝানো যায়, দেন সে একটা কিছু সমাধান আসতে পারে। বুঝতে পারছেন? তো আন্দোলন করাটা অবশ্যই যুক্তিকর। এখানে সবারই একটা মনের একটা যে আকাঙ্ক্ষা আছে, ক্ষোভ আছে, অবশ্যই সেটা প্রকাশ করতে হবে। দেন এখানে বড় বড় কথা বলে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আর এখন যে নুলস্তার আপডেটটা দিব, নুলস্তার আপডেট যেটা আছে, নুলস্তার বর্তমানে আগস্ট মাসে ইতালি বাকি সব ইউরোপের কান্ট্রিগুলাই ছুটিতে থাকে, ঠিক আছে? সামার চলে, ওখানে সব ছুটিতে থাকে। দেন ওই সময় নুলস্তা উঠে না বলতে এরকম না যে একটাও উঠে না, এরকম না, একটা দুইটা এদিক ওদিক উঠে, হয়তো সেই আপডেটগুলো আপনি পান না বা সেটা আপনি জানেন না। দেন এই জন্যই আপনি বলেন যে না উঠে না বলতে কিছু নেই, উঠে খুব কম।
বাট নুলস্তা আরো উঠবে। এই যে সেপ্টেম্বর শুরু হয়েছে, 1-2 সপ্তাহের মধ্যে দেখবেন ইনশাল্লাহ কত নুলস্তা উঠতেছে। আবার আসবে বর্ধিত কোঠা এই সেপ্টেম্বর মাসে, নাহলে অক্টোবরের কাছাকাছি। সেপ্টেম্বরের পুরো মাসটা তো এখনো পড়েই আছে। সেপ্টেম্বর মাসে দেখবেন বর্ধিত কোঠা চলে আসছে, 20 থেকে 30 হাজার বর্ধিত কোঠা থাকবে। এখানে বড় বড় কথা বললে আপনি বাঙালি দিবে না, ইন্ডিয়ান দিবে না, শ্রীলঙ্কা দিবে না, এখানে বড় বড় কথা বললে লাভ নেই। সবাই কম বেশি পাবে, তাদের যেটা নির্ধারিত করে রাখে এই কয়টা লোক এখান থেকে আসবে, কয়টা লোক ওইখান থেকে, সবাই এটা নির্ধারিত করে রাখে। দেন এখানে বড় বড় কথা বলে কোনো লাভ নেই যে বাঙালি পাবে না, অমুক পাবে না, তমুক পাবে না, এটা বলে লাভ নেই, এটা সব ফাউ কথাবার্তা। আর যেটা আছে জুন মাসে, এখানে অনেক একটা কোশ্চেন থাকে ভাই জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা কবে নাগাদ আসতে পারে। সো ভাই এটা এখনো বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না ভাই? এখন বর্তমানে মে মাসেরগুলোই দিচ্ছে না। মে মাসেগুলো এই মাসের 10-15 তারিখ থেকে দেখেন আবার দেওয়া শুরু করবে, একদম ব্যাক টু ব্যাক দেওয়া শুরু করবে। আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই, তারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করেন। দেন মালিকের এখানে কোনো মেল গেছে কিনা মালিককে অ্যাপ্রুভ করতে বলেন। দেন মালিক যদি সেটা অ্যাপ্রুভ করে, দেন আপনার বিএফএস গ্লোবাল যদি তারা কোনো মেসেজ পাঠায় বা ইতালি এম্বাসি যদি কোনো মেসেজ পাঠায়, মালিক যদি সেটা অ্যাপ্রুভ করে, দেন অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন। তারপরে যদি আপনার মনে কোনো সংকোচ থাকে বা কোনো দুশ্চিন্তা থাকে মনের মধ্যে, দেন আপনারা কাজ করেন বিএফএস গ্লোবালে যান। বিএফএস গ্লোবালে যান, আপনার ফাইলগুলো তাদের দেখান, তারা আপনাদের বলে দিবে যে আপনাদের কি ধরনের প্রবলেম। বাট সেখানে তারা বেশি কথা বলে না। তারপরে যদি আপনাদের তারা রিজেক্ট করে দেয়, অবশ্যই আপনারা কোশ্চেন রাখবেন যে কেন রিজেক্ট করছেন, কি ফর্মুলা ভাবে দেখলেন বা কেন কিভাবে বুঝলেন আপনি সেটা রিজেক্ট, এটা ক্লিয়ার করে আমাকে বলে দেন। এটাও আপনারা বলবেন। আমাকে অনেকজন মেসেজ দিচ্ছে ভাই রিজেক্ট করে দিচ্ছে, রিজেক্ট করছে ঠিক আছে, কেন রিজেক্ট করছেন এটা আপনারা অবশ্যই সেখান থেকে জেনে আসবেন। আর জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা এখনো প্যারায় ভুগতেছেন ভাই, টেনশন করার কোনো কারণ নেই। মে মাসে এগুলো দিবে, দেওয়ার পর আস্তে আস্তে জুন মাসে এগুলো আসবে। আমি আপনাদের বারবার একটা কথা ক্লিয়ার করে বলে দেই ভাই, মে মাসে এগুলো দিবে, তারপরে জুন মাসে এগুলো দিবে। এখন পর্যন্ত মে মাসে এগুলো ক্লিয়ার করে নাই, দেয়ই নাই, ক্লিয়ার কিভাবে করবে? সো টেনশন করার কোনো কারণ নেই, আল্লাহ ভরসা, ঠিক আছে? আর এইসব নিয়ে ফাউ কথাবার্তা বলার কারণে, আর যারা যারা আন্দোলনে যাবেন অবশ্যই যেতে পারেন, অবশ্যই সেখানে জয়েন হতে পারেন। সো এখানে এত বড় বড় কথা বলে লাভ নেই যে আন্দোলন গেলে ছবি তুলে রাখবে, ভিসা দিবে না, অমুক কোন ব্লগার নাকি বলছে। ভাই এইসব ফাউ কথাবার্তা। এটা কি র এজেন্ট ওইখানে কি আপনাদের ঘুরে? এখন বাংলাদেশের পরিস্থিতি এরকম আছে যে আপনার ছবি তুলে রাখবে? এত লাখ লাখ মানুষ, এখানে তো 1-2 যায় না, হাজার হাজার মানুষ যায় আন্দোলন করতে। এতটা কমন সেন্স কারো কাজ করে না যে হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করতে যায়? কার ছবি কে তুলে? হয়তো বা ঠিক আছে 10-20-30 জনের ছবি তুলছে, আর সবার হাজার হাজার মানুষের ছবি কি তুলতে পারবে? এত সহজ? এইসব ভাই ফাউ কথাবার্তা, মন গড়া কথাবার্তা, ঠিক আছে? হয়তো বা সে অনেক বড় ব্লগার, তাকে অনেক শ্রদ্ধা করি, এটাও ঠিক, তাকে শ্রদ্ধা করি। বাট কারোর সাথে কটু কথা বলতে চাই না, কারোর সাথে তর্ক বিতর্কে যেতে চাই না। যতটুকু আমি আপনাদের জানি ততটুকু আমি আপনাদের জানানোর ট্রাই করি। সো এরকম না কিছু ভাই উল্টাপাল্টা নিউজ দিয়ে আপনাদের বিভ্রান্ত করবো, এরকমও কিছু না। বাট দেখি এখন হয়তো আমার কাছে সময় খুব আগে ছিল না, যেরকম বন্যা ত্রাণ দিছি, দেশের একটু অবস্থা খারাপ ছিল, সরকার পতন হয়েছে। সো এইভাবে সবাই একটু জানেন যে একটু ব্যস্ত ছিলাম। বাট এখন হয়তো একটু ফ্রি হয়ে গেছি, দেন ব্যাক টু ব্যাক এখন আপনাদের সাথে ভিডিও দেওয়ার ট্রাই করবো। আর এখন ইনশাল্লাহ দেখি কয়েকটা দিন যাক, ইনশাল্লাহ আপনাদের সামনে আবার লাইভে আসার ট্রাই করবো। লাইভে আসলে হলো কি ভাই, সবাই মিলে আলোচনা করলে আর সবার যে মনের যে ভাবটা থাকে এটা প্রকাশ পায়। আপনারা কমেন্ট করেন, দেন আমি আপনাদের কমেন্টের সেই অ্যান্সারগুলো দিতে পারি, আমারও ভালো লাগে। বাট আপনারও সেই অ্যান্সারগুলো সরাসরি জানতে পারেন, আপনাদেরও ভালো লাগে। সো এই জন্য দেখি ইনশাল্লাহ কয়েকদিন পর আবার লাইভে আসার ট্রাই করবো। আর যাদের যাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমি এখন পুরো প্রপারলি অ্যাক্টিভ হয়ে গেছি আপনাদের কমেন্টের যে কোনোভাবে সবকিছু অ্যান্সার দেওয়ার জন্য। তো এখানে যারা যারা টেনশনে আছেন, টেনশন করার কোনো কারণ নাই। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।